মোটামুটি পূজা যতটা এগিয়ে আসছে, আকাশের মুখ ঠিক ততটাই ভারী হয়ে যাচ্ছে। মানে আকাশ মেঘলা করছে। আর খবরে নিউজে যেগুলো বলছে সেগুলো কিন্তু বাঙালি যারা দুর্গাপূজা দেখার জন্য অপেক্ষা করে বসেছিল 1 বছর, তাদের মনে একটু হলেও কষ্ট দিচ্ছে। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন হলো নিউজ খবরগুলোতে, মিডিয়াতে যে নিউজগুলো বলা হচ্ছে যে আগামী মানে মহালয়ার পর থেকে আকাশে নিম্নচাপ আসবে এবং আগামী দিনে মানে পূজা কদিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সবই উপরওয়ালার ইচ্ছা। তিনি কি করবে না করবে তিনি জানে, কিন্তু পূজার প্রস্তুতি পর্ব কোনোরকমভাবে থেমে নেই। তেমনই একটা জায়গায় এসছি, মানে এখানে আপাতত প্রস্তুতি পর্ব বলতে কাজে লাঞ্চ করতে গেছে। তো কোথায় রয়েছি? আজকে রয়েছি শিয়ালদার, একদম শিয়ালদার কাছে, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব। এই ক্লাবেই মানে ক্লাব মাঠে এখানে রয়েছি। এখানে তাদের কি এবছরের থিম 2024-এর কী থিম রয়েছে সেই থিম তোমাদের সাথে শেয়ার করব, কী থিম রয়েছে এবং খুব সুন্দরভাবে এই থিমটা তৈরি হচ্ছে যা আমি দেখতে পাচ্ছি। আমার চোখে তো খুব সুন্দরই লাগছে। আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো এই প্রস্তুতি পর্ব কেমন হচ্ছে, কীরকম কী প্রস্তুতি হচ্ছে এখানে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে যারা চ্যানেলে নতুন হয়ে যাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর মূল্যবান কমেন্টটা করে দিও। ভাই কমেন্ট করলে ভিডিও করতে ভালো লাগে, তাই কমেন্টটা করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা। হ্যাঁ, আমি তোমাদেরকে যদি দেখাই, এই দিকটা হচ্ছে শিয়ালদা স্টেশন, ঠিক আছে, শিয়ালদা স্টেশন। আর এই যে ব্রিজ শেষ, শিয়ালদা স্টেশনের উপরে যে ব্রিজ, এই ব্রিজ শেষেই ডান দিকে মুড়লেই তোমরা কিন্তু মানে এই ডান দিকে মুড়েই এই যে রাস্তা, এইটুকুই রাস্তার মধ্যেই কিন্তু তোমরা এই মাঠটা দেখতে পাবে। আমি মাঠে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কিছু মেলার দোকান বসছে বা কিছু স্টেজ এই জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি। এবং যতটা আমি বুঝতে পারছি এখান থেকে এন্ট্রি পথ হবে, এখান থেকে কিন্তু রাস্তা হয়েছে, আর রাস্তা হয়ে কিন্তু এরকম মণ্ডপের দিক গিয়েছে, মণ্ডপের ভিতরে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছি। বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, মাঠটা পুরো আপাতত ফাঁকাই রয়েছে এবং এখানে কিছু ওয়াচ টাওয়ার বা লাইটের কিছু প্রদর্শনী হবে সেরকম কিছু ওয়াচ টাওয়ার করা হচ্ছে। এখানে যদি দেখাই আমি সেই পূজার মানে পূজা তো এসে গেছে এবং পূজার এই যে বিশাল বড় একটা মাঠ রয়েছে, এই মাঠে কিন্তু মেলা বসে। সেই মেলার জন্য কিন্তু এখানে অলরেডি যে ওখানে ডিস্কো বলে ওটাকে, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানো। আমি যতটুকু জানি ডিস্কো বলে। আর এই হচ্ছে রেল ট্র্যাক, যেটা ড্রাগন বলে, সেটা বসছে এখানে। এই মাঠে প্রচুর ভেড়া দেখতে পাচ্ছি যেটা। আর হ্যাঁ, একদম ফার্স্ট লুক যেটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের তাদের এবারে যে থিম দুবাইয়ের টাওয়ার। হ্যাঁ, দুবাইয়ের টাওয়ার পশ্চিমবাংলায় পুজোতে এর আগে অনেকবার হয়ে গেছে। এই টাওয়ারটা কিন্তু কোনো জায়গায় হয়নি, এবারে কিন্তু শিয়ালদার এই জায়গাটায় হচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে। এই শেপটা ঠিক কেমনই লাগছে, পাশে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের উপরে যে শেপটা রয়েছে ঠিক তেমনই এই বিল্ডিংয়ের মানে এই যে টাওয়ারের শেপটাও ঠিক তেমনইভাবে রয়েছে দেখতে পাচ্ছি। এই টাওয়ারটা অরিজিনাল আমিও এখনও দেখিনি, মানে ফটোতে বলো ভিডিওতেও আমি দেখিনি। জাস্ট আমি এই মানে মণ্ডপে এসে শিয়ালদা এই মণ্ডপে এসে যেটা দেখতে পাচ্ছি এই রকমভাবে, আর খুব সুন্দর লাগছে। যেখানে কিন্তু ওই যে মানে গ্লাস টাইপের, মানে গ্লাস নয়, গ্লাস টাইপের যে মানে মানে ফাইবার টাইপের বলে ওগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু লাগানো হয়েছে। এই ফাঁকা জায়গাগুলো এগুলো লাগানো হবে, ভিতরেও মাল রয়েছে। এই উপর থেকে ঠিক এরকমভাবে টাওয়ার হয়েছে। আর তোমরা যদি এই আমার হাতের এই পোর্শনটা দেখো, এই পোর্শানে কিন্তু অলরেডি লাইট লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই পোর্শানে এই পর্যন্ত কাজ হয়েছে, নিচের পোর্শানে এখনও কাজ হয়নি। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে কি আপডেট রয়েছে, ভিতরে কি প্রস্তুতি পর্ব রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আরও একবার তোমাদেরকে এই শেপটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর হচ্ছে এই জিনিসটা। আজকে কিন্তু আমি এখন কিন্তু কাজ বন্ধ রয়েছে, যেহেতু লাঞ্চ টাইমে একদম দুপুরবেলা আসছি, তো তাই কাজ হয়তো বন্ধ রয়েছে, লাঞ্চ করতে গেছে স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই টাওয়ার। চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ, যদি ক্লোজলি তোমাদেরকে দেখাই, এখানে এই বাঁশ রয়েছে, বাঁশের গায়ে কিন্তু বাটাম দেওয়া রয়েছে। আর বাটামের গায়ে ঠিক এই ধরনের সেই পাখা হয় না, প্লাস্টিকের যে পাখা হয়, পাখার যে ব্যবহার করা এই প্লাস্টিকের, এটাকে কী বলে জানি না, এই জিনিসগুলো কিন্তু এই পোর্শানে মানে এই পোর্শানে এইভাবে ব্যবহার করা হচ্ছে। আর পুরোটা কিন্তু এইভাবে কিন্তু ব্যবহার হবে, এই ফাঁকা পোর্শানগুলো যেগুলো কাটা রয়েছে। আর এই যে গ্লাসগুলো বলছিলাম, এগুলো মানে গ্লাস নয়, গ্লাস টাইপের যে মানে কাগজগুলো পাওয়া যায় সেই রকম কিন্তু এগুলো লাগানো হয়েছে। দেখতে পাচ্ছ বিল্ডিংটা কি সুন্দর লাগছে। এটা যে একটা প্যান্ডেল, মানে সেটা কিন্তু ধরাই যাচ্ছে না। চলো ভিতরে যাওয়া যাক।
আমি হয়তো তোমাদেরকে একটু ভুল ইনফরমেশান দিলাম, যেহেতু জানা ছিল না, তাই আমি একটু ঘুরে ঘাড়ে দেখে যা বুঝতে পারলাম। এন্ট্রি পথ যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই দিকটা, মানে ওই দিকটা যেটা দেখাচ্ছিলাম, সম্ভবত আমি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি এদিক দিয়ে একটা গেট করা রয়েছে, এই দিক দিয়ে আমি এখন ঢুকবো। আর এই হচ্ছে এন্ট্রি পথ, মানে আমি এন্ট্রি করছি, সম্ভবত এই দিক থেকে এন্ট্রি হবে, এন্ট্রি হয়ে এই হচ্ছে মণ্ডপের এন্ট্রি পথ। এবং ওই যে রাস্তাটা তোমাদেরকে ওই দিক দিয়ে দেখালাম বাইরে থেকে, ওইটা সম্ভবত এই দিক দিয়ে এক্সিট হয়ে যাবে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। আচ্ছা যাই হোক, এই ভিতরে ঢুকে গেলাম। এই যে এন্ট্রি করছি, এন্ট্রি করেই আমরা কিন্তু একদম সোজাসুজি মণ্ডপ দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু প্রতিমা থাকবে। সেই প্রতিমার স্টেজটা ওখানে রয়েছে, সামনে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং ভিতরে একটা ঝাড় কিন্তু লাগানো আছে। ভিতরের কাজ যেটা দেখতে পাচ্ছি, ভিতরে কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট বললেই চলে। তার কারণ হচ্ছে এই যে ঝাড়বাতি লেগে গেছে, এই পোর্শানে এই গণেশের যেগুলো কাজ, এই কাজগুলো দেখতে পাচ্ছ হয়ে গেছে। এরকম মানে মতির কাজ হয়েছে, এরকম কিন্তু গোল গোল মানে করা হয়েছে, বিষয়টা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে এন্ট্রি পথ, এই দিক দিয়ে আমি ঢুকলাম, ঢোকার পরে কিন্তু এইরকম দুটো ময়ূর এরকম তোমরা দেখতে পাবে। এরকম খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, এই যে মতি এগুলো বলি আমরা, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে অনেকগুলো মেটেরিয়ালের ব্যবহার করা হয়েছে, এগুলো মানে জরির কাজে ইউজ করা হয়, পাত বলা হয়, এরকম কিন্তু ইউজ করা হয়েছে, ওইগুলো ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ। এই জায়গায় কিন্তু এরকম শেপে করা হয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো লাইট পড়লে বেশ ভালো লাগে। এই পোর্শানে যদি দেখাই ডিজাইনটা তোমাদের কাছে থেকে তোমরা বুঝতে পারবে। এই যে মতি বলা হয়, এগুলো কিন্তু পাত বলা হয়, মানে আমরা জরির কাজে, জরি শিল্পে এই জিনিসগুলো দেখতে পাই। এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর আর ডিজাইন করা হয়েছে, এরকম জায়গা রাখা হয়েছে, ফাঁকা জায়গায়, এই জায়গায় কিছু একটা ব্যবহার করা হবে। আর এই পোর্শানগুলো যদি দেখাই তোমাদেরকে, এই পোর্শানে এরকম ময়ূর করা হয়েছে, যেগুলো মতি দিয়ে। আর মাঝখানে কিন্তু ওই যে বলছিলাম যে মানে যা আয়না মতন, মানে কাঁচ নয় কিন্তু কাঁচের মতন দেখতে, সেই বিষয়টা কিন্তু ইউজ করা হয়েছে। এই দিকটাও তোমরা দেখতে পাচ্ছ, এইরকম কিন্তু খুব সুন্দর লাগছে, একদম মানে নীল কালার, নীল আর হলুদের মধ্যে যে কম্বিনেশান, সেই কম্বিনেশানটা কিন্তু এখানে বেশ ভালোই খেলছে, যেটা দেখতে পাচ্ছি। এই ধরনের ডিজাইন করা আছে, খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। আর ভিতরের কাজ বলতে গেলে অলমোস্ট কিন্তু আমি কমপ্লিট দেখতে পাচ্ছি। আচ্ছা, একদম আমি মিডিল পজিশানে পৌঁছে গেছি। মিডিল পজিশানে এরকম কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হয়েছে এবং এরকম চারটে কোণে চারটে কিন্তু ছোটো ছোটো ঝাড়বাতি সেগুলো লাগানো হয়েছে। এরকম গোল গোল ডিজাইন করে এই পুরো জায়গাটা করা হয়েছে। কত সুন্দর লাগছে দেখো, এর উপরে যখন লাইট খেলবে খুব সুন্দর লাগবে। এরকম গাছের মতন কিছু করা হয়েছে, টপের উপরে ফুল গাছ, এরকম কিছু সিস্টেম করা হয়েছে। এই দেখো, ওখানে দেখছিলাম তোমার ছোট ছোট ময়ূর আছে, উপরে কিন্তু ওই যে ময়ূর মতন উপরে কিন্তু বড় বড় করা হয়েছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছি। এইরকম কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে। এই যে আমাদের ময়ূর রয়েছে, বড় ময়ূর রয়েছে, তার নিচে তোমার ছোটো ময়ূর টাইপের করা হয়েছে। এটা সম্ভবত হাঁসের মতন লাগছে না ময়ূর লাগছে, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে, এটা মানে কিসের মতন দেখতে লাগছে। উপরে কিন্তু এরকম পিয়ালি মতন করা রয়েছে, এরকম টপ দিয়ে উপরে একটা করা রয়েছে, ফুল গাছ রয়েছে। আর ঝাড়বাতিতে তার চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এর উপরে যখন লাইট পড়বে খুব সুন্দরভাবে খেলবে, দেখতে ভালো লাগবে। আর তাদের মাতৃ প্রতিমা ঠিক এই জায়গায় থাকবে, একটা বিরাট বড় জায়গা। পিছনে কিন্তু এই লাল কাপড় উপর দিয়ে দেওয়া হয়েছে এবং সম্ভবত এই জায়গায়ও লাল কাপড় থাকবে। যাই হোক, আর যেটা তোমাদেরকে বাইরে দেখাচ্ছিলাম, এরকম কিন্তু মানে ফাইবার টাইপের এইরকম শাইনিংওয়ালা, এগুলো কী বলে আমি জানি না, মোটামুটি এইগুলো কিন্তু ওই বাইরের পোর্শনে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু সেই জায়গাগুলো ইউজ হচ্ছে। আর এই যে তোমার হচ্ছে স্পঞ্জ বলা হয়, সেই স্পঞ্জগুলো কিন্তু কাটিং করে রাখা হচ্ছে। এই স্পঞ্জের উপরে কিন্তু ডিজাইনগুলো করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো ডিজাইন এখানে রয়েছে। এখানে আপাতত মানে কেউ নেই, হয়তো লাঞ্চ টাইমে তারা খেতে গেছে। এই দেখতে পাচ্ছ, এরকম কিন্তু অসংখ্য কাটিং করা মাল পড়ে রয়েছে। এই যে বিশাল বড় একটা মাঠ রয়েছে, মাঠে ওই দিকটা মেলা বসছে। এই জায়গায় কিছু একটা ক্যাম্প হচ্ছে, মানে ওই মানে যারা পূজা কমিটির লোক তারা বসবে কিছু এরকম কিছু ক্যাম্প করা হচ্ছে। বাড়ির যেগুলো যদি দেখি, এই বাড়িগুলো ওই বাড়িগুলো, মানে যে পূজা মণ্ডপের চারিপাশে যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলো কিন্তু লাইট লেগে গেছে। ওদিকে কিন্তু ওই রাস্তার ধারে ওগুলো কিন্তু লাইট লেগে গেছে। যেহেতু পূজার আর বাকি নেই,
পূজা এসে গেছে, মহালয়া কাল বাদে পরশু দিনে মহালয়া, আজকে যখন ভিডিওটা শ্যুট করছি কাল বাদে পরশু দিন মহালয়া। তো পূজা তো দেখতে দেখতে এসে গেল, কে কেমন এনজয় করছো বা কে কেমন এনজয় করবে, কী প্ল্যান করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কী আপডেট রয়েছে না রয়েছে সেসব তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ কিন্তু সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন।